সে প্রত্যেকের খবর রাখে, লোকটি দাড়ি রাখে, আমার জন্য একটি সিট রেখো, আমার সোনার চেনটি বন্ধক রেখেছিলাম। তো এই যে কথাগুলি বললাম, প্রত্যেকটা বাক্যের মধ্যেই একটি কমন শব্দ ছিল, সেটা হচ্ছে রাখা। কিন্তু এখানে প্রত্যেকটি বাক্য দিয়ে আমি আলাদা আলাদা অর্থ প্রকাশ করেছি। তো এইরকমই কিছু বাক্য নিয়ে আজকের আমার এই স্পোকেন ইংলিশের ক্লাস। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে, আর পুরো ক্লাসটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো এক এক করে আমি সেন্টেন্সগুলো তোমাদের বোঝাচ্ছি। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, সে সবার খবর রাখে, মানে কে কি করছে না করছে, কোথায় যাচ্ছে, সবার খবর রাখে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে। তো এখানে সে রাখে, হি অর শি। তো এখানে একটি ইডিয়ম আমরা ব্যবহার করব, কিপ ট্যাবস অন everyone. She keeps tabs on everyone, অর্থাৎ সে প্রত্যেকের খবর রাখে। তাহলে এখানে আমরা একটি ইডিয়ম ব্যবহার করব, কিপ ট্যাবস অন সামওয়ান বা সামথিং। এই ইডিয়মটার অর্থ হচ্ছে কারোর ব্যাপারে খবর রাখা। তো অ্যাকর্ডিং টু টেন্স তোমাদের ভার্বের ফর্ম চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ তোমরা বিভিন্ন টেন্সের সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। তো আমি খবর রাখি, সেই ক্ষেত্রে আই কিপ ট্যাবস অন এভরিওয়ান, প্রত্যেকের খবর রাখি। তো পরের সেন্টেন্স, লোকটি দাড়ি রাখে। তো এই রাখা আলাদা। তো লোকটি দাড়ি রাখে, এই সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? লোকটি, দ্য ম্যান, এখানেও আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব কিপ। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে আমরা বলবো কিপস, দ্য ম্যান কিপস এ বিয়ার্ড, দ্য ম্যান কিপস এ বিয়ার্ড। অথবা এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি কিপের জায়গায় পরিবর্তে আমরা এখানে ব্যবহার করতে পারি ওয়্যার। তো সেক্ষেত্রে আমরা বলবো দ্য ম্যান ওয়্যারস এ বিয়ার্ড। তো ওয়্যার ভার্বের সাধারণ যে অর্থে আমরা ব্যবহার করে থাকি পরিধান করা, পোশাক পরা। তো দাড়ি রাখার ক্ষেত্রেও আমরা এই ভার্বটা ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা বলবো দ্য ম্যান ওয়্যারস এ বিয়ার্ড, অর্থাৎ লোকটি দাড়ি রাখে। পরের সেন্টেন্স, আমার জন্য একটি সিট রেখো, মানে সিটটাতে যাতে অন্য কেউ বসে না পড়ে, আমার জন্য রেখো। তো এই রাখার ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? তো এখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব সেভ। তো এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতেই ভার্ব থাকবে, সেভ এ সিট, সেভ এ সিট ফর মি, অর্থাৎ আমার জন্য একটি সিট রেখো। পরের সেন্টেন্স, তার হাতটা ধরে রেখো, তাকে ছেড়ে দিও না, মানে পাশে থেকো। তো এই অর্থে আমরা সেন্টেন্সটা বলে থাকি। তো তার হাতটা ধরে রাখো, তো কিপ হোল্ডিং, কিপ হোল্ডিং অর্থাৎ ধরে রাখো, অর্থাৎ বিষয়টা কন্টিনিউ করবে। তো তার জন্য আমরা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করব কিপ, এবং তারপর যে ভার্বটা আসবে তার সঙ্গে অবশ্যই আইএনজি অ্যাড করব। তো কিপ হোল্ডিং অর্থাৎ ধরে রাখবে, কিপ হোল্ডিং হিজ হ্যান্ডস, তার হাতটা ধরে রাখবে। অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি স্ট্যান্ড বাই হিম, অর্থাৎ তার পাশে থাকবে, তাকে ছেড়ে দিবে না। পরের সেন্টেন্স, আমি তার খবর রাখি না, মানে সে কি করে না করে, মানে তার সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক নেই, এক কথায় তার প্রতি আমার কোনো ইন্টারেস্টও নেই। তো আমি তার খবর রাখি না, এই সেন্সে যদি আমরা সেন্টেন্সটা বলি, তো সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I have cut all ties with him.
আই হ্যাভ কাট অল টাইস উইথ হিম, মানে আমি তার খবর রাখি না। অথবা এই সেন্টেন্সটাকেই আমরা অন্যভাবে বলতে পারি, আই হ্যাভ নাথিং টু ডু উইথ হিম বা উইথ হার, অর্থাৎ তার ব্যাপারে আমি কোনো খবর রাখি না। পরের সেন্টেন্স, সে আমার থেকে দূরত্ব বজায় রাখে, মানে আমার কাছে আসে না, দূরত্ব বজায় রাখে। তো এই রাখার ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব? তো এই সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। হি অর শি মেইনটেইন, এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব মেইনটেইন। তো শি মেইনটেইনস এ ডিস্টেন্স, হি অর শি মেইনটেইনস এ ডিস্টেন্স, কার থেকে দূরত্ব বজায় রাখে? আমার থেকে। তো ফ্রম মি, she maintains a distance from me, সে আমার থেকে দূরত্ব বজায় রাখে। পরের সেন্টেন্স, তিনি নিজেকে ফিট রাখেন। তো এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সে কি ভার্ব ব্যবহার করব? তো হি অর শি, এখানেও ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব কিপ। তো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তো হি কিপস হিমসেলফ ফিট, অথবা she keeps herself fit, তিনি নিজেকে ফিট রাখেন। পরের সেন্টেন্স, আমি সোনার চেনটি বন্ধক রেখেছিলাম। এই যে রাখা, বন্ধক রাখা, এই ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে সেন্টেন্সের কি ব্যবহার করব? তো আমি সোনার চেনটি বন্ধক রেখেছিলাম, অর্থাৎ সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো আমি বন্ধক রেখেছিলাম, আই মর্গেজড, I mortgaged the gold chain, I mortgaged the gold chain, অর্থাৎ আমি সোনার চেনটি বন্ধক রেখেছিলাম। আমি তাকে পায়ের তলায় রাখি, মানে সে আমার কাছে কিছুই না, তাকে পায়ের তলায় রাখি, দম্ভ করে এটা আমরা বলে থাকি, পায়ের তলায় রাখি। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি ভার্ব ব্যবহার করব? তো আই ট্রিট, তো ট্রিট এখানে ভার্বটির অর্থ হচ্ছে আচরণ করা, ব্যবহার করা কারোর সঙ্গে। আই ট্রিট হিম লাইক ডার্ট, তো ডার্ট শব্দের অর্থ কাদা বা মাটি, যেটা পায়ের নিচে থাকে। তো আই ট্রিট হিম লাইক ডার্ট, আমি তাকে পায়ের তলায় রাখি। পরের সেন্টেন্স, মিটিং এর জন্য কিছুটা সময় রাখো, মানে কিছুটা সময় রাখো মিটিং এর জন্য। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? set aside, set aside some time, set aside some time for the meeting, set aside some time for the meeting, মিটিং এর জন্য কিছুটা সময় রাখো।